শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শামীম কেমিস্ট্রির পক্ষ থেকে পর্ব 3-এ স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের 9.2-এর অনুশীলনী 9.2-এর পর্ব 3-এ 8 এবং 9 নম্বর প্রশ্নের সমাধান দেখব। তো 8 নম্বর এবং 9 নম্বর প্রশ্নে বলা আছে মান নির্ণয় করো। 8 নম্বর প্রশ্নে বলা আছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। এবং 9 নম্বর প্রশ্ন ওই পাশে লেখা আছে। আমরা প্রথমে 8 নম্বর প্রশ্নের সমাধান দেখব, এরপরে 9 নম্বর প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। প্রথমে 8 নম্বর প্রশ্নের সমাধানের জন্য আমি লিখে নিই সমাধান। প্রশ্ন যেটি দেওয়া আছে এটি আমরা আগে উঠিয়ে নেব। প্রশ্নে বলা আছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। আমাদের প্রথমে এখানে যে দুইটি অনুপাত দেওয়া আছে, দুইটি একই অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, কট এবং হরেও দেওয়া আছে কট 60 ডিগ্রি এবং কট 60 ডিগ্রির মান আমরা প্রথমে বসিয়ে দেব। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে 1 লিখব, মাইনাস লিখব, এরপরে কট 60 ডিগ্রি। আমরা বোর্ড বই থেকে জানি, আমাদের মূল বইতে দেওয়া আছে কট 60 ডিগ্রির মান 1/√3। আমরা সেটা প্রথমে লিখব 1/√3। আর যেহেতু অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, কট এর উপরে স্কোয়ার চিহ্ন আছে, বর্গ চিহ্ন আছে, আর সেজন্য আমরা কট 60 ডিগ্রির ওপরে এই বর্গ চিহ্নটি দিয়ে দেব। ঠিক একইভাবে হরে প্রথমে আছে 1 লিখব, এরপরে প্লাস, এরপরে কট 60 ডিগ্রি আছে, আমরা কট 60 ডিগ্রির মান একইভাবে 1/√3 লিখব, এরপরে 1/√3 উপরে, যেহেতু এখানে কট এর উপরে স্কোয়ার আছে, আমরা এই কটের উপরে স্কোয়ার থাকার কারণে কট 60 ডিগ্রির যে মান এটার উপরে স্কোয়ার দিয়ে দেব। আর পাশে আমরা লিখব যেহেতু কট 60 ডিগ্রি সমান 1/√3, এটা আমরা পাশে সাইড নোট হিসেবে লিখে দেব। এখন আমরা প্রথমে বর্গের কাজ করব। তার জন্য প্রথমে 1 আছে, 1টাকে লিখে দেব, মাইনাস। আর আমরা এটা পূর্ব থেকে জানি যে এই যে বর্গ চিহ্ন বা স্কোয়ার, এটা কিন্তু লব এবং হর দুইটির ওপরেই আছে। সো প্রথমে আমাকে 1 এর ওপরে স্কোয়ার করতে হবে। আমরা জানি 1 এর ওপরে স্কোয়ার করলে হয় 1, আর হরে √3 ওপরে স্কোয়ার করলে আমরা জানি রোট এবং স্কোয়ার কেটে যায়, গেলে এখানে থাকে জাস্ট 3। ঠিক একইভাবে হরে 1, এখানে আছে প্লাস 1 এর উপরে স্কোয়ার করলে 1, আর হরে √3 উপরে স্কোয়ার করলে জাস্ট 3। এখন আমরা লসাগু করব। এই অবস্থাতে থাকলে লসাগু করতে হয়। আমরা লসাগু করব। প্রথমে আমরা জানি এই 1 এর নিচে একটা 1 আছে, তাহলে এই 1 এর নিচে যে 1, ওই 1 এবং এই 3 এর লসাগু হবে 3, আর 3 দিয়ে এই 1 কে গুণ করলে হবে 3, এরপরে এই মাইনাস, আর 3 মানে দ্বিতীয় ভগ্নাংশের হর এই 3 এবং লসাগুর এই 3 কেটে গেলে 1, আর ওই 1 দিয়ে লবের 1 কে গুণ করলে 1। একইভাবে নিচের অংশে প্রথমে এই 1 এর নিচে একটি 1 আছে অদৃশ্য অবস্থায়, আমরা সেই 1 এবং 3 এর লসাগু করলে পাবো লসাগু 3। এরপরে এই 3 দিয়ে 1 কে গুণ করলে হবে 3, এখানে তাই আছে প্লাস, আর দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলে 3 এবং 3 কেটে গিয়ে 1 লবের 1 এর সাথে গুণ করলে হবে 1। এরপরে আমরা জাস্ট বিয়োগ করে দিব। আমরা লবের অংশে দেখছি এখানটায় আছে 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, আর নিচে আছে 3, সেই 3, আর হরের অংশে উপরে 3 প্লাস 1 করলে হবে 4, আর হরে আছে 3। এখন
এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরো একটা ভগ্নাংশ, কিন্তু এই ভগ্নাংশটির আবার ওপরের আরেকটি ভগ্নাংশ, ওপরে একটি ভগ্নাংশ, ঠিক একইভাবে নিচে আরেকটি ভগ্নাংশ, আর এই দুইটি ভগ্নাংশ কিন্তু ভাগ আকারে আছে। দেখো, লবে আছে 2/3, লবের এই 2 একটি লব, 3 একটি হর। একইভাবে হরে হরে আবার একটি ভগ্নাংশ, এটির এই 4 হচ্ছে লব আর 3 হচ্ছে হর। আমরা জানি দুইটি ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে তাহলে নিচের ভগ্নাংশটি যদি আমরা গুণ করে দিই তাহলে উল্টে যায়, হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। তাহলে এরপরে আমরা লিখতে পারি, আমি পাশে লিখছি, এখানে লিখব 2/3, ওপরের ভগ্নাংশটিকে আগে লিখব, 2/3 গুণ করলে মানটি উল্টে যাবে, এখানে 4/3 আছে, এটা হয়ে যাবে 3/4। এরপরে আমি 3 এবং 3 যদি কেটে দিই, লবে এবং হরে একই সংখ্যা থাকলে আমরা কেটে দিতে পারি, তাহলে 3 এবং 3 কেটে দিলে উপরে থাকবে 2 আর নিচে থাকবে 4। এরপরে আমরা উপরে 2 আর নিচে 4 থাকার কারণে 2 এবং 4কে যদি 2 দিয়ে কেটে দিই তাহলে উপরে থাকবে 1 আর 4কে 2 দিয়ে কাটলে 2, তখন এটা হয়ে যাবে 1/2। এটাই কিন্তু আমাদের 8 নম্বর প্রশ্নের নির্ণেয় মান। অতএব আমরা লিখব নির্ণেয় মান, নির্ণেয় মান হাফ। আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। আমাদের কাঙ্ক্ষিত মান, যে মানটি নির্ণয় করতে বলছে, মানটি আসছে হাফ, 1/2। এরপরে আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব। আমরা 9 নম্বর প্রশ্নের সমাধানের জন্য প্রথমে 8 নম্বর প্রশ্নটি মিশিয়ে দেব। প্রথমে 8 নম্বর প্রশ্নটি মিশিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ 9 নম্বর প্রশ্নেও একইভাবে কয়েকটি ত্রিকোণমিতিক অনুপাত গুণ দিয়ে, গুণ চিহ্ন বসিয়ে বা ইন্টু চিহ্ন দিয়ে পরপর সাজিয়ে লেখা আছে। প্রথমে আছে, এটিও কিন্তু মান নির্ণয়ের প্রশ্ন। 8 এবং 9 দুইটি প্রশ্নই মান নির্ণয় করতে বলা আছে। 9 নম্বর প্রশ্নে 4টি অনুপাত আছে, তার মধ্যে প্রথমে আছে tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি আছে। আমরা একইভাবে আগের প্রশ্নটির মতো এই প্রশ্নে আমরা অনুপাতগুলির যে কোণের মান দেওয়া আছে, মানে অনুপাতের যে কোণ দেওয়া আছে, এই অনুপাত এবং কোণের উপরে ভিত্তি করে আমরা মানগুলি বসিয়ে দেব। তাহলে প্রথমে আমরা লিখব, আমরা জানি tan 45 ডিগ্রির মান কিন্তু 1, বইতে দেওয়া আছে, এর মানটা একটা ছক করে দেওয়া আছে, তোমরা চাইলেই বইতে দেখে নিতে পারো। তাহলে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, আমরা 1 লিখব। এরপরে ইন্টু আছে, ইন্টু চিহ্ন দিয়ে নিচ্ছি। সাইন 60 ডিগ্রি, আমরা কিন্তু জানি সাইন 60 ডিগ্রির মান √3/2, √3 সুন্দর করে লিখতে হবে, √3/2। এখানে আর একটা কথা, আগে যেটা আমরা করেছি এর আগে, যেহেতু এখানে সাইন অনুপাতের ওপরে বর্গ চিহ্ন আছে, স্কোয়ার আছে, সো আমাকে সাইন 60 ডিগ্রির যে মান √3/2, এই মানের ওপরে কিন্তু এই বর্গ চিহ্ন দিতে হবে, বর্গ, ইন্টু এখানে আছে tan 30 ডিগ্রি, আমরা জানি tan 30 ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রির মান 1/√3। এরপরে ইন্টু চিহ্ন দিয়ে সবার শেষে আছে tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রির মান হচ্ছে শুধু √3। আর এখন আমরা শুরু থেকে আবার সমাধান করি। এই 1টা লিখব, গুণ চিহ্ন আছে, ইন্টু, এরপরে এই বর্গটা কিন্তু এই লব এবং হর দুইটার ওপরে আছে, তো সো যদি আমরা √3 ওপরে বর্গ করি বা স্কোয়ার করি তাহলে রোট এবং বর্গ কেটে যায়, তাহলে লবে থাকে শুধু 3। আর আমরা 2 এর ওপরে বর্গ করলে, এই বর্গটা কিন্তু এই 2 এর ওপরে আছে, তাহলে 2 এর ওপরে বর্গ করলে হবে 4, ইন্টু এখানটাই আমরা দেখতে পাচ্ছি আছে 1/√3 ইন্টু সাইডে আছে √3।
3। এই রুট 3টা মূলত উপরে লবগুলির সাথে গুণ আকারে আছে, A1 A3 A1 এই সাইডে 3, এগুলো সব কিন্তু লবের সাথে আছে, কেননা এই রুট 3 নিচে একটা এক আছে, এই একের নিচে একটা এক আছে, 1 এর নিচে 1 আছে। সো আমরা এভাবে লিখতে পারি। তাহলে যদিও এটা প্রয়োজন পড়ে না, এটা না দিলেও হয়, বোঝার জন্য আসলে দিলাম। তাহলে আমরা এই লবের রুট 3 আর হরের রুট 3 আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে পরবর্তীতে অবশিষ্ট থাকে 1 3 এবং 1। 1 3 এবং 1 গুণ করলে হবে 3, আর হরে জাস্ট আছে 4। এটাকে কি আর কাটাকাটি করা যায়? যেহেতু এটাকে আর কাটাকাটি করা যায় না, তাহলে এটি হবে আমাদের নিম্নমান। তবে তোমাদের সমাধানের সুবিধার্থে আমি এই 4টি অনুপাতের মান সাইড করে লিখে দিতে পারি। যেহেতু tan 45 ডিগ্রি সমান 1 sin 60 ডিগ্রি এর মান √3/2 এরপরে tan 30 ডিগ্রি এর মান 1/√3 এবং tan 60 ডিগ্রি এর মান শুধু √3। তাহলে তোমরা বুঝতে পারছো এই 3/4 এটি হচ্ছে নির্ণেয় মান, যেটা 9 নম্বর প্রশ্নের উত্তর। তো তোমরা লিখতে পারো অতএব নির্ণেয় মান 3/4। আশা করি তোমরা এই দুইটি প্রশ্ন বুঝতে পেরেছ। পরবর্তী পর্বের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।